প্রথম পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে মানুষের জীবন নদীকে সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সেটা কিরকম? আমরা যখন বাবা মায়েরা যখন সন্তান নেব তখন আমরা কোনো পরিকল্পনা করি কি? করি না, কিন্তু তখন কিন্তু পরিকল্পনা প্রয়োজন। কেন? আমরা জানি যে একটা নির্দিষ্ট টাইম পরে যখন গর্ভে সন্তান ধারণ করে তারপর একটা নির্দিষ্ট টাইম পর তার বাচ্চা প্রসব হয়। তো এই প্রসবে ক মাস লাগে সেটা ধরে নিয়ে আমাদের হিসেব করতে হবে আমরা কোন মাসে ডেলিভারি হবে সেই প্ল্যানটা করে নিয়ে তারপর প্রক্রিয়া শুরু করা। কেন না, একটি মানুষের জীবনে ড্রাইভার এবং কন্ডাক্টর এ দুটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো ড্রাইভার কন্ডাক্টর বিষয়টার সঙ্গে আপনারা পরিচিত নন। আমাদের যে জন্ম তারিখ, আমাদের যে জন্ম মাস, আমাদের যে জন্ম সাল, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে, লসু গ্রেডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল। ফলে আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে যে এই যে আমরা সন্তান নেব, কোন মাসে সন্তানটি ডেলিভারি হলে আমাদের সঠিক কোন গ্রহের এফেক্ট আমরা পাবো সেটা দেখতে হবে। যেমন একটা সাপোজ একটা জিনিস বলে দিই, যেমন আমরা যদি জানুয়ারি মাসে সন্তান নেই তাহলে তার ড্রাইভার নাম্বার যাবে 1, আর 1 হচ্ছে সান প্ল্যানেট অর্থাৎ সূর্য। আমরা যাকে নক্ষত্র বলি কিন্তু আমরা জ্যোতিষের ভাষা বলি গ্রহ। সূর্য গ্রহের কৃপা পাবে। সূর্য মানে রাজা, সূর্য মানে সৌরমণ্ডলের যিনি নিয়ন্ত্রক। সুতরাং এর প্রভাব জাতকের মধ্যে পড়বে, তখন তার আচরণ, তার কাজ হবে অথরিটেটিভ, অর্থাৎ সে রাজার মতো তার চাল চলন, জীবনের প্রক্রিয়া এগুলি সে লাভ করবে। এরপরে আসি তার জন্ম তারিখ কবে নেব। এবার জন্ম তারিখ নিয়ে প্রশ্ন আসতেই পারে যে জন্ম তারিখ আমরা কি করে বুঝবো? বোঝার উপায় রয়েছে। আপনি যখন একজন গর্ভবতী মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তারবাবু বলবেন এর তো সময় হয়ে আসছে, তিনি হিসেব করে দেখে নিলেন যে এই সময় তার ডেলিভারি হবে এবং তিনি বলবেন এই 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ডেলিভারি করাতে হবে। তো এবার আমাদের চিন্তা করতে হবে